আজকের বার হলো রবিবার, আর রবিবারও আমার মেয়ের কম্পিউটার থাকে, মানে পড়া থাকে সকালবেলায়। তো সকালবেলায় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কম্পিউটারে দিয়ে আসার জন্য। আর আজকের দিনটা হলো রথযাত্রা। তো শুভ রথযাত্রা আর শুভ সকাল প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় বেরিয়ে গেছি, মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসলাম ঠাকুরের জন্য, যেহেতু আজকে রথ। মিষ্টি নিয়ে একবারে বাড়ি ফিরেছি। এবার আমি বাসি কাজ ছাড়বো, কোনো বাসি কাজ ছাড়িনি জানো তো। মেয়েকে তাড়াতাড়ি করে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। রোববার দিন সবাই একটু দেরি করে ওঠে, কিন্তু আমার তো তাও সেই দেরি বলতে গেলে 6:30 বেজে গেছিলো, তাই আমার অবস্থা আজকে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, যেইটুকুনি পেরেছি আমি সেইটুকুনি করেছি ভিডিও, আমি বেশি করতে পারিনি। বেশি করার সময়টাও আমি পাইনি জানো তো। মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছিলাম না। দেরি করে উঠলে, মানে 5টার সময় উঠলে আমি কাজটা কমপ্লিট করতে পারি ঠিকভাবে। আর যেদিনকে এরকম 6টা 6:30 বেজে যায় না, সেদিনকে আমার মাথাটা টোটাল খারাপ হয়ে যায়। মানে কী যে করবো আমি নিজেই বুঝতে পারি না। এত কাজ থাকে সংসারে, প্রচুর কাজ। আর দেখো, আগের দিন রাত্রেবেলায় আমি বাসনও মাজিনি। এবার রোববার সকালবেলায় বসে আমাকে মেয়েকে দিয়ে এসে বাসন মাজতে হয়েছে, ঝাড় দেওয়া, সব কাজ পড়েছিল জানো তো, প্রচুর কাজ পড়েছিল। যাই হোক, রান্নাটাও কিছুটা করতে হয়েছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। করে তারপরে পুজো দিতে বসবো। আবার মেয়েকে আনতেও যেতে হবে, মানে অনেকগুলোই কাজ ছিল আর কি। তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই। রান্না ঠান্না করে স্নান করব। দেখো, স্নান করে আমি চলে এসেছি। আর স্নান করে এসে আমি কিছুটা মালা গেঁথে নিচ্ছি ঠাকুরের জন্য। মালা গেঁথে তারপরে আবার নাইটি ছেড়ে জামা পরে আবার গেছি মেয়েকে আনতে জানো তো। মেয়েকে এনে আবার হাত পা ধুয়ে আমি আবার পুজোয় বসেছি। মানে আজকে আমার খুবই অসুবিধা হয়েছে। কি করব, কিছু করার নেই। মেয়েকে তো এখন ছাড়া যায় না, মানে পাড়ার মধ্যেও তবুও এখন ছাড়া যায় না। এখন দিনকাল তো ভালো না, খারাপ, সেহেতু আমি মেয়েকে এখন আর ছাড়ছি না। তো যাই হোক, দেখো পুরো গুছিয়ে নিয়েছি। আর আজকে রথযাত্রা বলে একটু মালা গেঁথেছিলাম, বেশি ফুল পাইনি, তাই ফাঁকা ফাঁকা করে মালা গেঁথেছি। অন্যদিন যেরকম ফুলের ডাঁটগুলো কেটে কেটে মালা গাঁথি, বেশ মানে মোটা হয়, আজকে সেটা করতে পারিনি। তারপর দেখো, কেচে রেখে দিয়েছিলাম। আর এইগুলো আগের দিনের জানো তো, আর সকালবেলায় মেলে দিয়েছিলাম। আগের দিনেরগুলো ভিজা ছিল, শুকায়নি, তা সকালবেলায় মেলে দিয়েছিলাম গিয়ে। তারপরে পরে আবার পুজো টুজো দিয়ে আমি আবার কাচতে বসলাম, কারণ পরে আমাকে আবার সেই দুপুরবেলা গা একবার ধুতেই হয়, যতই সকালে স্নান করি না কেন, পরে আমাকে গা ধুতেই হবে, না তো আমি রান্না করে ঠিক আমার ভালো লাগে না। যাই হোক, এই কাচাকাচিগুলো ছিল অনেক দিন ধরে পড়ে, সেগুলো করলাম। দুপুরে রান্না বান্না করলাম, করে সেই বাসনগুলো মাজলাম, মেজে এবার আমি একটু গা ধুতে যাব। ধুয়ে গোপালকে আমি আবার সেবা দেবো, মানে দুপুরের সেবা যেটা আর কি। তো দেখো, কড়াইটাও মেজে নিচ্ছে। আজকে তেমন কিছু রান্না করিনি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করেছিলাম, আর ভাত করেছিলাম। আজকে তেমন কিছু করিনি গো, সময়ও পাইনি করার, কিন্তু মাংস আমার ঘরে ছিল, কিন্তু সময় পাইনি। যাই হোক, কালকে যার বাড়িতে গিয়েছিলাম ঠাকুরকে সাজাতে, ঠাকুরের আর কি ফেব্রিক করতে, সেই বাড়িতে আজকে পুজো ছিল। রথের দিনকে লক্ষ্মী ঠাকুরকে প্রতিষ্ঠা করেছে। তো দেখো, এই কাপড়টা আমি বানিয়েছি, গিয়েছিলাম তাই বলেছিল। তো পুজো এখনও শুরু হয়নি। আর বিকেলবেলায় দেখো সবাই রথ নিয়ে বেরিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছিলো। সব বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিলো, সত্যিই ভালো লাগছিলো দেখতে। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, টিফিনে দিয়েছি দুধ আর ওটস দিয়েছি। আজকে আর বাইরের খাবার কোনো কিছু করিনি, আমি ওটস দিয়ে দুধ দিয়ে খেয়ে নে। আর দুধগুলো তো জমে যায়, তাই না, কি করবো বলো। চুল টুল বেঁধে আমি রেডি হয়ে গেছি, এবারে শুতে যাবো। এখন প্রায় 11:30 মতন বাজে। তো চলো, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হবে।